আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, তাঁর দেয়া তৌফিক ও অনুগ্রহের জন্য। তাঁরই প্রতি কৃতজ্ঞতা, তিনি যে অফুরন্ত নেয়ামত ও অবারিত দান প্রচুর পরিমাণে অর্পণ করেছেন। সৃষ্টি জগতে তিনি যেসব নিদর্শন ছড়িয়ে দিয়েছেন এবং আমাদেরকে যে মহান দানসমূহ দ্বারা বিশেষভাবে অনুগৃহীত করেছেন তার জন্য আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি এক, তাঁর সত্তা ও গুণাবলীতে তাঁর কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল ও নবীদের মধ্যে সর্বশেষ আগমনকারী। আল্লাহ তাআলা তাঁর উপর, তাঁর পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং তার প্রিয় অনুসারীদের উপর সালাত ও সালাম নাজিল করুন। আম্মা বাদ, নিশ্চয়ই সর্বোত্তম বাণী হলো আল্লাহ তাআলার কিতাব, আর সর্বোত্তম হিদায়াত হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত, এবং সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো দিনের মধ্যে নতুন উদ্ভাবিত বিষয়াদি তথা বিদআত, আর প্রত্যেক বিদআতই পথভ্রষ্টতা। আল্লাহর বান্দাগণ, আমি আপনাদেরকে আল্লাহ তাআলার আনুগত্য, তাকওয়া অবলম্বন, আত্মসমালোচনা এবং কুপ্রবৃত্তির বিরুদ্ধাচরণ অর্থাৎ খেয়াল খুশির অনুসরণ থেকে বিরত থাকার উপদেশ দিচ্ছি। ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত। হে মানুষ, পানি সর্বশ্রেষ্ঠ নিয়ামতগুলোর মধ্যে একটি অন্যতম নিয়ামত, কেননা এটি প্রত্যেক জীবিত সত্তার সৃষ্টির মূল উপাদান। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি পানি থেকে প্রাণসম্পন্ন সব কিছুই সৃষ্টি করেছি। পানি হলো জীবনের ভিত্তি এবং পরিবেশের এমন অপরিহার্য উপাদান যা সকল সৃষ্টির জন্যই প্রয়োজন। মানুষ, পশু পাখি ও গাছপালা কেউই এটি ছাড়া চলতে পারে না, বাঁচতে পারে না। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাব ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন ইলা আখিরিল আয়াহ। নিশ্চয়ই তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেন, নিশ্চয়ই তিনি তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেন, এই পানি থেকে তোমরা পান করো এবং এ থেকেই উদ্ভিদ উৎপন্ন হয় যাতে তোমরা পশুচারণ করো। এর মধ্যে তিনি তোমাদের জন্য উৎপন্ন করেন ফসল, জৈতুন, খেজুর গাছ, আঙ্গুর এবং সর্বপ্রকার ফল ফলাদি। নিশ্চয়ই এতে চিন্তাশীল কওমের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহর বান্দাগণ, পানি হলো পবিত্রতা অর্জনের মাধ্যম, যা ইমানের অর্ধেক এবং সালাত ও বহু ইবাদতের অপরিহার্য শর্ত। পানি দ্বারাই ওযু ও গোসল সম্পন্ন হয়। আল্লাহ তাআলা বলেন, ওহুয়াল্লাযী আরসালা রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি ইলা আখিরিল আয়াহ। তিনি সেই সত্তা যিনি বৃষ্টির পূর্বে সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন এবং আমি আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করি এর দ্বারা মৃত জমিনকে সজীব করার জন্য এবং আমার সৃষ্ট জীবজন্তু ও অনেক মানুষকে পান করানোর জন্য। তিনি আরও ইরশাদ করেন, ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন লিয়ুতাহহিরাকুম বিহ, এবং তিনি আকাশ থেকে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন যাতে এর মাধ্যমে তিনি তোমাদেরকে পবিত্র করতে পারেন। আল্লাহর বান্দাগণ, বৃষ্টি হলো সর্বশ্রেষ্ঠ নিয়ামতগুলোর একটি, যা শুকরিয়া আদায়কে অপরিহার্য করে। আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা কানাতু ইলা আখিরিল আয়াহ। তিনি সেই সত্তা, মানুষ নিরাশ হয়ে যাওয়ার পর যিনি বৃষ্টি ধারা নাজিল করেন এবং তার রহমতকে বিস্তৃত করেন। নিশ্চয়ই তিনি প্রশংসিত অভিভাবক। আল্লাহ তাআলা বৃষ্টির জন্য একটি নির্ধারিত সময় ও পরিমাণ স্থির করে রেখেছেন এবং এর জন্য একটি প্রতীক্ষিত মৌসুম নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসজি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু ইলা আখিরিল আয়াহ। আপনি কি দেখেন না, আল্লাহ সঞ্চালিত করেন মেঘমালাকে, তারপর তিনি তা একত্রিত ও পুঞ্জীভূত করেন। অতঃপর আপনি দেখতে পান তার মধ্য থেকে নির্গত হয় বারিধারা, আর তিনি আকাশে অবস্থিত মেঘের পাহাড়ে মধ্যস্থিত স্তূপ থেকে শিলা বর্ষণ করেন। অতঃপর এটা দ্বারা তিনি যাকে ইচ্ছা আঘাত করেন এবং যাকে ইচ্ছা তার উপর থেকে এটাকে অন্যদিকে ফিরিয়ে দেন। মেঘের বিদ্যুৎ জলক যেন দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয়। তিনি আরও বলেন, অমিন আয়াতিহি আইয়ুরসিলার রিয়াহা মুবাশশিরাতিন ইলা আখিরিল আয়াহ। তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি বায়ু পাঠান সুসংবাদ দেওয়ার জন্য এবং তোমাদেরকে তার কিছু রহমত আস্বাদন করাবার জন্য, আর যাতে তার নির্দেশে নৌযানগুলো বিচরণ করে এবং যাতে তোমরা তার অনুগ্রহের কিছু সন্ধান করতে পারো, আর যেন তোমরা
কৃতজ্ঞ হও। হে মানুষ, যখন বৃষ্টি বিলম্বিত হয় তখন মানুষের উপর আতঙ্ক ও দুর্দশা বৃদ্ধি পায়, তাদের উপর দুর্ভিক্ষ ও দুর্ভোগ চেপে বসে, ফসল ও গাছপালা ধ্বংস হয়ে যায় এবং ঝর্ণা ও কূপগুলো শুকিয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। বলুন, তোমরা ভেবে দেখেছো কি, যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাইরে চলে যায় তাহলে কে তোমাদেরকে প্রবাহমান পানি এনে দেবেন? অতীতেও মানুষের উপর দুর্ভিক্ষ আঘাত এনেছিল এবং তাদের মধ্যে নবীগণ উপস্থিত ছিলেন। তখন তারা তাদেরকে বিপদ দূর করার ও দুর্দশা কাটিয়ে ওঠার উপায় নির্দেশ করেছিলেন। আল্লাহ কিছু সম্প্রদায়কে দুর্ভিক্ষ ও ফল-ফলাদি হ্রাস দ্বারা পাকড়াও করেছেন যাতে তারা উপদেশ গ্রহণ করে। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যেন তাঁর উম্মতকে দুর্ভিক্ষ দ্বারা ধ্বংস করা না হয়। আল্লাহ তাকে তা দান করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিস-সিনিন ইলা আখিরিল আয়াহ। আর অবশ্যই আমি ফিরআউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষ ও ফল ফসলের ক্ষতির দ্বারা আক্রান্ত করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে। আল্লাহ যখন তার বান্দাদের জন্য কল্যাণ চান তখন রহমত নাজিল হয়, বান্দাদেরকে সাহায্য করা হয়, জনপদগুলো সিক্ত হয়, জমিন তার সৌন্দর্য ধারণ করে ও সুশোভিত হয় এবং আনন্দের বার্তা সূচিত হয় ও তা সর্বত্র ছড়িয়ে পড়ে। আল্লাহর বান্দাগণ, নিয়ামতের শুকরিয়া আদায় করা ওয়াজিব এবং এটিই এর স্থায়িত্ব ও অব্যাহত থাকার কারণ। আর এই নিয়ামতের পূর্ণ শুকরিয়ার অংশ হলো সত্যিকার প্রশংসা এবং খাঁটি আনুগত্যের মাধ্যমে এর জবাব দেয়া। কেননা নিয়ামতের শুকরিয়া করা হলে তা স্থায়ী হয় ও বৃদ্ধি পায়, আর অকৃতজ্ঞতা প্রকাশ করা হলে তা ছিনিয়ে নেওয়া হয় এবং বিলীন হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াইয তা'আযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সেই সময়কে স্মরণ করো যখন তোমাদের রব ঘোষণা দিয়েছেন, যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো তবে আমি তোমাদের প্রতি অনুগ্রহ আরও বাড়িয়ে দেব, আর যদি তোমরা কুফরিতে লিপ্ত হও তাহলে মনে রেখো নিশ্চয়ই আমার শাস্তি ভীষণ ভয়ঙ্কর, অত্যন্ত কঠিন। কাজেই আপনারা আল্লাহ তাআলাকে স্মরণ করুন, তাহলে তিনিও আপনাদেরকে স্মরণ করবেন, এবং আপনারা তার নিয়ামত ও অনুগ্রহ সময়ের শুকরিয়া জ্ঞাপন করুন, তাহলে তিনি আপনাদেরকে আরও বাড়িয়ে দেবেন। সুতরাং আমরা আল্লাহর প্রশংসা করি এই মহান রহমতের জন্য, যার উপকার সর্বত্র ছড়িয়ে পড়েছে, যার কল্যাণ ব্যাপক হয়েছে এবং যা প্রয়োজনের সময় এসেছে। যেই নিয়ামত প্রয়োজনের সময় আমাদের কাছে এসেছে, ফলে এর দ্বারা ফসল সতেজ হয়েছে এবং হৃদয়সমূহ আনন্দিত হয়েছে। তাই আমরা আল্লাহর কাছে তার অনুগ্রহের স্থায়িত্ব প্রার্থনা করি। সমস্ত প্রশংসা আল্লাহর, আমাদের উপর বৃষ্টি ও বারিধারা নাজিল করার জন্য, এবং এতে তিনি যে বারাকা, কল্যাণ ও সুফল রেখেছেন তার জন্য। তিনি এর মাধ্যমে জনপদগুলোকে সিক্ত ও প্লাবিত করেছেন, ভূমিকে যথাযথভাবে সজীব করেছেন এবং হৃদয়সমূহকে প্রাণবন্ত করেছেন। হে আল্লাহ, সকল প্রশংসা আপনার জন্য, এমন প্রশংসা যা আপনার মহিমার উপযোগী এবং আপনার অবিরাম নিয়ামত ও অগণিত অনুগ্রহের সমতুল্য। আপনার সমস্ত রহমত, মহান অনুগ্রহ এবং বিপুল দানের জন্য সকল প্রশংসা আপনারই প্রাপ্য। আপনি যে দান উদারভাবে বর্ষণ করেছেন, যে আবরণ বিস্তৃত করেছেন, যে নিয়ামত সমূহ দিয়েছেন এবং যে উদারতা প্রদর্শন করেছেন, তার জন্য আপনার প্রশংসা। আমরা আপনার যথার্থ প্রশংসা করতে অপারগ, আপনার প্রশংসা বর্ণনা করে আমরা শেষ করতে পারি না। আপনি নিজের যেমন প্রশংসা করেছেন আপনি ঠিক তেমনই। আল্লাহর বান্দাগণ, নিশ্চয়ই নিয়ামতের শুকরিয়া আদায়ের মধ্যে রয়েছে এই নিয়ামতকে আল্লাহর দিকে সম্বোধন করা, যিনি নিয়ামতদাতা, তাঁর আনুগত্যের মাধ্যমে তা প্রতিফলিত করা, যা তাকে সন্তুষ্ট করে সেই পথে তা ব্যয় করা, এবং তা তাওবা ও তার দিকে প্রত্যাবর্তনের, পাপ ও অবাধ্যতা ত্যাগের এবং বেশি বেশি ইস্তেগফার করার কারণ হওয়া, কেননা এগুলো নিয়ামতের স্থায়িত্ব, বারাকা নাজিল এবং বৃষ্টি বর্ষণের কারণ। আল্লাহ তাআলা বলেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ইলা আখিরিল আয়াত। তখন আমি বললাম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তো অতিশয় ক্ষমাশীল। তাহলে তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন এবং তোমাদের জন্য উদ্যানসমূহ সৃষ্টি করবেন ও নদীনালা প্রবাহিত করবেন। হে মানুষ, নিশ্চয়ই বৃষ্টি আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে একটি মহান নিদর্শন, যা তার অপরিসীম ক্ষমতা ও কার্যকর হিকমতের কথা স্মরণ করিয়ে দেয়, এবং এর অবতরণে রয়েছে শিক্ষা ও উপদেশ, এবং এতে রয়েছে এক ঈমানী বার্তা যা হৃদয়কে জাগ্রত করে এবং মৃত্যু, ধ্বংস, পুনরুত্থান, হিসাব ও প্রতিদানের কথা স্মরণ করিয়ে দেয়। বৃষ্টি যেভাবে শুষ্ক বিরান ভূমিতে মৃত্যুর পর জীবন, শুষ্কতার পর উদ্ভিদ, কঠোরতার পর স্বাচ্ছন্দ্য সৃষ্টি করে, তা একটি ইন্দ্রিয় গ্রাহ্য প্রমাণ যা মৃত্যু ও পুনরুত্থানকে স্মরণ করিয়ে দেয়। যে ভূমি ছিল নিষ্প্রাণ ও শুষ্ক বিরান, হঠাৎ বৃষ্টি দ্বারা তা স্পন্দিত ও সম্প্রসারিত হয় এবং সব ধরনের সুসজ্জিত উদ্ভিদ জোড়া তাতে উদ্গত হয়।
এ নিশ্চয়ই আল্লাহ তাআলা এই জমিনে বৃষ্টি দিয়ে তাকে উর্বর করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস ফাইন্না খলাকনাকুম মিন তুরাব ইলা আখিরিল আয়াত। হে মানুষ, পুনরুত্থান সম্পর্কে যদি তোমাদের সন্দেহ থাকে, পুনরুত্থান দিবস সম্পর্কে যদি তোমরা সন্দেহে থাকো, তবে অনুধাবন করো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি হতে, তারপর শুক্র হতে, তারপর জমাটবদ্ধ রক্ত হতে, তারপর পূর্ণাকৃতি অথবা অপূর্ণাকৃতি বিশিষ্ট গোস্তপিণ্ড হতে, যাতে আমি বিষয়টি তোমাদের কাছে সুস্পষ্টরূপে প্রকাশ করি। আর আমি যাকে ইচ্ছা তাকে একটি নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে রাখি, তারপর আমি তোমাদেরকে শিশুরূপে বের করি, পরে যাতে তোমরা পরিণত বয়সে উপনীত হও, তোমাদের মধ্যে কারো কারো মৃত্যু ঘটানো হয় এবং তোমাদের মধ্যে কাউকে নিষ্কর্মা বয়স পর্যন্ত পৌঁছানো হয়, যার ফলে সে জানার পরেও যেন কিছুই জানে না। আর আপনি ভূমিকে দেখুন শুষ্ক, অতঃপর তাতে আমি পানি বর্ষণ করলে তা আন্দোলিত ও স্ফীত হয়। আল্লাহ তাআলা আমার জন্য ও আপনাদের জন্য মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বারাকা দান করুন এবং এতে যে নিদর্শনাবলী ও হেকমাপূর্ণ উপদেশ রয়েছে তা দ্বারা আমাকেও আপনাদেরকে উপকৃত করুন। আমি বলছি যা আপনারা শুনছেন, আর এ সময় আল্লাহর কাছে ইস্তেগফার করছি, অতএব আপনারাও তাঁর কাছে ইস্তেগফার করুন। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, তাঁর অনুগ্রহের কারণে। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার তৌফিক ও ইহসানের জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তাঁর পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাবিগণ ও তাঁর সাহায্যকারীদের উপর। আল্লাহর বান্দাগণ, অনেক মানুষই তাদের ছুটি ও অবসর সময়ে বিভিন্ন ভ্রমণ ও সফরে এবং মুক্ত প্রান্তর ও উদ্যানে বেড়াতে যাওয়ার প্রতি আকৃষ্ট হয়। একজন মুসলিমের কর্তব্য হলো যখনই সে এমন কিছু করার ইচ্ছা করে, তখন সে যেন এ সংক্রান্ত বিধিবিধান সম্পর্কে জ্ঞান অর্জন করে এবং তার শিষ্টাচারসমূহ মেনে চলে। এ জাতীয় বিভিন্ন বিধান ও শিষ্টাচারের মধ্যে রয়েছে আত্মীয় স্বজনকে বিদায় দেয়া, সওয়ার হওয়ার এবং বের হওয়ার দোয়া পড়া। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বের হওয়ার জন্য নিজের সওয়ারির উপর আরোহণ করতেন, তখন 3 বার আল্লাহু আকবার বলতেন, তারপর বলতেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফরিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ইলা আখিরিদ দুআ। পবিত্র মহান সেই সত্তা যিনি আমাদের জন্য এই সওয়ারিকে বশীভূত করে দিয়েছেন, অন্যথায় আমরা এর মালিক হতে পারতাম না, আর নিশ্চয়ই আমরা আমাদের রবের দিকেই ফিরে যাব। হে আল্লাহ, আমরা আপনার কাছে আমাদের এই সফরে ভালো কাজ ও তাকওয়া কামনা করি এবং এমন আমল চাই যা আপনি পছন্দ করেন। হে আল্লাহ, আমাদের এই সফর সহজ করে দিন এবং এর দূরত্ব সংক্ষেপ করে দিন। হে আল্লাহ, আপনি সফরের সঙ্গী এবং পরিবার পরিজনের রক্ষণাবেক্ষণকারী। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই সফরের কষ্ট, অস্বস্তিকর দৃশ্য এবং সম্পদ ও পরিবারের মন্দ প্রত্যাবর্তন থেকে। আর যখন তিনি ফিরে আসতেন তখনও এই দোয়াগুলো পড়তেন এবং এতে বাড়িয়ে বলতেন, তাইবুনা আবিদুনা লিরাব্বিনা হামিদুন। আমরা ফিরে আসছি, তওবা করছি, ইবাদত করছি এবং আমাদের রবের প্রশংসা করছি। সফরের শিষ্টাচারের মধ্যে আরও রয়েছে উত্তম সঙ্গী নির্বাচন করা এবং একা সফর না করা, কারণ উত্তম সঙ্গী আল্লাহর আনুগত্যের সহায়তা করে এবং শয়তান ও পথভ্রষ্টতা থেকে রক্ষা করে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিল ওয়াহদাহ মা সারা রাকিবুন বিলাইলিন ওয়াহদাহ। লোকেরা যদি জানতো একাকিত্বে অর্থাৎ একা সফরে কি রয়েছে, কি ক্ষতি রয়েছে, তাহলে কোনো আরোহী রাতে একা সফর করতো না। শিষ্টাচারের মধ্যে আরও রয়েছে ফরজ ইবাদতগুলো তার নির্দিষ্ট সময়ে আদায় করার প্রতি যত্নবান হওয়া। শরীয়ত মুসাফিরের জন্য 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাত, জোহর, আসর, মাগরিব, জোহর, আসর, এশা, এই 3 ওয়াক্ত সালাত কসর তথা 2 রাকাত করে আদায় করার অনুমতি দিয়েছেন, যদি তার সফর কসরের দূরত্বের সমান হয়, অর্থাৎ কসরের দূরত্ব পরিমাণ সফর করলে এই কসর আদায়ের সুযোগ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা দরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। আর তোমরা যখন পৃথিবীতে সফর করো তখন সালাত কসর করাতে তোমাদের কোনো পাপ নেই। এবং শরীয়ত মোজার উপর মাসা করার অনুমতি দিয়েছে। মুকিমের জন্য 1 দিন 1 রাত এবং মুসাফিরের জন্য 3 দিন 3 রাত মাসা করা জায়েজ, যদি তা পাক অবস্থায় পরিধান করা হয়ে থাকে। একইভাবে
জাবিরা বা ব্যান্ডেজের উপর মাসা করাও শরীয়ত সম্মত, যতদিন পর্যন্ত তার প্রয়োজনীয়তা বিদ্যমান থাকে। এটির জন্য পাক অবস্থায় পরিধানের শর্ত নয় এবং এর জন্য নির্দিষ্ট সময়সীমাও আরোপিত হয়নি। যদি কোনো রোগ বা এমন কোনো সমস্যার কারণে পানি ব্যবহারে অক্ষম হয় যা তাকে পানি ব্যবহার থেকে বিরত রাখে, অথবা অত্যধিক শীতের কারণে যদি পানি ব্যবহারের ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে শরীয়ত তার জন্য তায়াম্মুম করার অনুমতি দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ইলা আখিরিল আয়া। আর যদি তোমরা রুগ্ন হও অথবা সফরে থাকো অথবা তোমাদের কেউ পায়খানা হতে ফিরে আসে অথবা তোমরা স্ত্রীদের সহবাস করো অথবা পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো, অতঃপর তা দ্বারা তোমাদের মুখমণ্ডল ও হস্তদ্বয় মাসাহ করো। এবং সফরের শিষ্টাচারের মধ্যে আরও রয়েছে নিরাপত্তার দিকগুলো ও যান চলাচল ব্যবস্থার প্রতি মনোযোগী হওয়া এবং খেলোয়াড়িপনা, বেপরোয়া আচরণ ও জীবনের সাথে আপোষ করা থেকে বিরত থাকা। শিষ্টাচারের মধ্যে আরও রয়েছে পর্যটকদের বিরক্ত না করা ও উদ্বেগ না দেওয়া, তাদের গোপনীয়তা, তাদের পর্দা থেকে দৃষ্টি নত রাখা, অর্থাৎ গোপনীয় জিনিসের দিকে না তাকানো, তাদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ না করা, তাদের পথ ও চলাচলের রাস্তায় দাঁড়িয়ে না থাকা এবং সার্বজনীন সুযোগ সুবিধা ও সেসবের জন্য নির্ধারিত সরঞ্জাম ও সেবা নষ্ট না করা। এবং শিষ্টাচারের মধ্যে আরও রয়েছে পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখা, বিনোদন কেন্দ্রগুলোকে দূষিত না করা এবং নির্দিষ্ট স্থান ছাড়া অন্যত্র ময়লা আবর্জনা না ফেলা, মানুষের চলাচলের পথে বা তাদের ছায়ায় প্রাকৃতিক প্রয়োজনে সাড়া না দেয়া, কেননা এ বিষয়ে ভীতি প্রদর্শন করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুই লানতকারী বিষয় থেকে বেঁচে থাকো। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, দুই লানতকারী বিষয় কি? তিনি বললেন, যে ব্যক্তি মানুষের চলাচলের পথে বা তাদের ছায়ায় মলত্যাগ করে। একে লানতকারী নামে অভিহিত করা হয়েছে কারণ এ কাজটি মানুষকে ওই ব্যক্তির প্রতি অভিশাপ দিতে প্ররোচিত করে। সুতরাং এই ধরনের কাজ করা জায়েজ নয়, কেননা এটি অপরকে কষ্টদানকারী কাজ। আর একজন মুসলিম অপর মুসলিমের ভাই, একজন মুসলিম অপর মুসলিমের ভাই, সে তার ভাইকে কষ্ট দেবে না এবং তার ক্ষতিও করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আপনাদেরকে সেই সব লোকদের অন্তর্ভুক্ত করুন যারা কথা শুনে এবং তার মধ্যে উত্তমটি অনুসরণ করে। এরাই হলো তারা যাদেরকে আল্লাহ হিদায়াত দান করেছেন এবং এরাই হলো বুদ্ধিমান। হে আল্লাহ, আমাদেরকে হিদায়াত দিন এবং আমাদের অন্তরে ঈমানকে প্রিয় করে দিন এবং তা সুশোভিত করুন। আর আমাদের অন্তরে কুফর, পাপাচার ও অহংকারকে অপছন্দনীয় করে দিন এবং আমাদেরকে সুপথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, আমরা আপনার কাছে দুনিয়া ও আখিরাতের ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করি। হে আল্লাহ, আমরা আপনার কাছে আমাদের দিন, দুনিয়া, পরিবার ও সম্পদের ক্ষেত্রে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের দুর্বলতাগুলো ঢেকে দিন, আমাদের ভয় আতঙ্ক দূর করুন, আমাদেরকে হে আল্লাহ আপনার হেফাজত ও রক্ষণাবেক্ষণে আমাদেরকে নিরাপত্তা দিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের মর্যাদা বৃদ্ধি করুন এবং আপনার তৌহিদবাদী বান্দাদেরকে বিজয়ী করুন। হে আল্লাহ, এদেশ এবং অন্যান্য সকল মুসলিম দেশকে নিরাপদ ও শান্তিপূর্ণ করুন। হে আল্লাহ, আমাদের সীমান্তে ও প্রবেশপথে পাহারারত আমাদের সেনাবাহিনীকে হেফাজত করুন। হে আল্লাহ, তাদের মধ্যে শাহাদত প্রাপ্তদেরকে কবুল করুন, তাদের অসুস্থদেরকে আরোগ্য দিন এবং তাদেরকে সুস্থ অবস্থায় বিজয়ী হয়ে তাদের পরিবার পরিজনের কাছে ফিরিয়ে দিন ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, মুসলমানদের অবস্থার সংশোধন করুন, তাদেরকে তাদের দেশে নিরাপত্তা দিন, তাদেরকে মিল মহব্বতের বন্ধনে আবদ্ধ করুন, সত্যের ভিত্তিতে তাদেরকে ঐক্যবদ্ধ করুন, তাদের হৃদয়গুলোকে একত্রিত করুন এবং তাদের মধ্যকার সম্পর্ক উন্নতি করুন। হে আল্লাহ, প্রকাশ্য গোপন সব ধরনের মতবিরোধ ও ফিতনা থেকে তাদেরকে দূরে রাখুন। হে আল্লাহ, আমাদের দেশে আমাদেরকে নিরাপত্তা দান করুন, আমাদের নেতা ও শাসকদেরকে সংশোধন করুন। হে আল্লাহ, আমাদের অভিভাবক খাদিমুল হারামাইন শরীফাইনকে আপনার তৌফিক দিয়ে সাহায্য করুন, তাকে আপনার সমর্থন দ্বারা শক্তিশালী করুন, তার মাধ্যমে আপনার দিনকে সম্মানিত করুন এবং তাকে সুস্বাস্থ্য নিরাপত্তা চাদর পরিয়ে দিন ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, তাঁকে ও তাঁর উত্তরসূরিকে আপনার পছন্দনীয় সন্তুষ্টিমূলক কাজের তৌফিক দান করুন। হে দোয়া শ্রবণকারী, اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم.